তুমি সৃষ্টি স্থিতি পতিত পাবন অগতির গতি অথমে তারা তুমি সৃষ্টি স্থিতি পতিত পাবন महाराज आसन आज আমার পরামর্শ ভাগ্য আপনার দর্শন লাভ করলেন আসুন আসুন महाराज বড় রানী তুমি পুজো দিতে গিয়েছিলেন বোধহয় হ্যাঁ महाराज প্রতিদিন যেমন করে শিব মন্দিরে গিয়ে আমি পুজো দিতাম আজও পুজো দিয়েছি খুবই সুন্দর এসো তোমার সঙ্গে আমার একটা কথা রয়েছে বেশ তো আমি এখনই আসি ধীরে ধীরে আপন কর্ম সমাপন করি ক্ষণিকের মধ্যে মহারাজের নিকটে এসে বড় রানী কৌশল্যা শ্রীরাম জননী কৌশল্যা মাতা আমার মহারাজের নিকটে এসে বললেন মহারাজ বলুন কি বলবার জন্য আপনি এসেছেন উতলা হইও না দেবী উতলা হইও না আমি তোমার কাছে এসেছি কারণ একটি বিশেষ খুবই আনন্দের সংবাদ নিয়ে এসেছি আনন্দের সংবাদ হ্যাঁ গো আনন্দের সংবাদ বেশ তাহলে বলুন কি সেই আনন্দের সংবাদ আমি বলবো সেই যদি সত্যকারের আনন্দের সংবাদ হয় তাহলে শুভস্য শীঘ্রম আর অশুভস্য কাল হারানো অশুভস্য কাল হারানো না দেবী না গুরুদেবের নিকট থেকে আমি যা জেনেছি যা শুনেছি আমার আর কোনো ভয় নেই আমার আর কোনো চিন্তা নেই আমি না থাক যে কথা বলতে এসেছি হ্যাঁ তাই বলুন কি বলতে এসেছিলেন রানীগো গুরুদেবের নিকটে গিয়ে আমি জানলাম আমাদের রামচন্দ্রকে অযোধ্যার সিংহাসনে বসাবার জন্য শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের জন্য গুরুদেবের নিকটে আমি গিয়েছিলাম গুরুদেব বললেন আপনি আয়োজন করুন যেই দিন আপনি আয়োজন সম্পন্ন হবে আপনার সেই দিন আমি সেদিন নিজে গিয়ে রামচন্দ্রকে বসাবো অযোধ্যার সিংহাসন বলো দেবী তোমার কি কিছু বলার আছে নিশ্চয় আছে ওই যে একটু আগে বলেছিলাম শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হারানম অতএব যে শুভ কাজটা উদ্দেশ্য করেছি সেই শুভ কাজটাকে যদি সঙ্গে সঙ্গে অল্প দিনের মধ্যে যদি পরিপূরক না করা যায় সেই শুভ দিন শুভ কাল শুভ যুগ থাকে না মহারাজ তখন বললেন রানী গো আমার রামকে একবার এনে দাও না গো গুরুদেবের গৃহে গিয়ে অনেকক্ষণ আমি অপেক্ষা করেছি আর রামচন্দ্রকে দেখতে বড় ইচ্ছে করছে দাও একবার ডেকে দাও বেশ তো আমি এখনই নিয়ে আসি মায়ের সংবাদ শুনে শ্রীরামাতা খান আনন্দিত মনে এলেন আপন মন্দিরে তখন ধীরে ধীরে আসছেন আর এদিকে অপেক্ষারত পিতা তিনি বলছেন দেবী দেখো ওই তো রাম আসছে দেখা যায়
আসিতেছে রাম রায়। রানীকে দেখো দেখো কি সুন্দর, শ্যামল সুন্দর সুশোভিত রাঙা পায়, ওই দেখা যায় আসিতেছে রাম রায়। শ্যামল সুন্দর সুশোভিত শোভা পায়। চাচার চিগুরকে চাচার চিগুরকে মনোহরা ধরিয়া বেশ, চাচার চিগুর অপূর্ব মধুরকে, চাচার চিগুরকে অপরূপ ধরিয়া বেশ, চরণে বাজিছে ওই অপরূপ। দেখা যায় আসিতেছে রাম রায়, শ্যামল সুন্দর সুশোভিত রাঙা পায়, ওই দেখা যায় আসিতেছে রাম রায়, ওই দেখা যায়। পিতা প্রণাম চরণে, কল্যাণমস্তু কল্যাণমস্তু। জননী প্রণাম চরণে, ভালো থাকো বাবা, ভালো থাকো। রাম বলুন পিতা, আমি গুরুদেবের নিকটে গিয়েছিলাম, গুরু আশ্রমে গিয়ে জানতে পারলাম গুরুদেব বললেন যে শীঘ্রই শীঘ্রই নাকি অযোধ্যার সিংহাসনে তোমাকে বসাতে চাইছেন। অতএব তুমি কি কিছু বলবে বাবা? পিতা, গুরুদেবে রয়েছেন, আমার মায়েরা আছেন, আপনি রয়েছেন, আপনারা আমার গুরুজন, আপনারা যা ভালো মনে করবেন আমি অবনত মস্তকে মাথা পেতে নেব। দেখো 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 দেবী, দেখো আমার ছেলের কথা শোনো, আমার ছেলের কথা শোনো, কথা শোনো। বিলম্ব করলেন না, এক পক্ষকালের মধ্যে শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল না, অযোধ্যা নগরে উৎসবের বাজনা বেজে উঠল। আনন্দে মুখারাজি অযোধ্যাপুরে, আনন্দে মুখারাজি অযোধ্যাপুরে, দশরথ নন্দন বসিবেন সিংহাসনে, দশরথ নন্দন বসিবেন সিংহাসনে, ললাটে অঙ্কিত হবে রাজটিকারে। আনন্দে মুখারাজি অযোধ্যাপুরে, আনন্দে মুখারাজি অযোধ্যাপুরে। অযোধ্যা নগরে সাজো 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 সেজেছে, দেশ দেশান্তর থেকে সমস্ত নিমন্ত্রিত অতিথিগণ আসছেন, আর দলে দলে প্রজাগণ সবাই উপনীত হয়েছেন। অযোধ্যা নগরে বড় উৎসব চলছে, বড় আনন্দ। এই আনন্দের মাঝে, এই আনন্দের মাঝে, আনন্দের মাঝে যে নিরানন্দ লুকিয়ে আছে কজন জানে গো, কজন জানে? জানে না সবাই। এদিকে এদিকে প্রজাগণ ছুটে আসছে, প্রজাগণ আস্তে আস্তে একজন
বলছে, ওগো ওগো এসো এসো, তোমরা সবাই ছুটে এসো। আইরে তোরা, আইরে ছুটে, আইরে অযোধ্যা, আইরে অযোধ্যা। রূপবতী সীতা মা জননী, রূপের খনি রূপমণি, রূপবতী সীতা মা জননী, যেন মেঘের কোলে সৌদামিনী, ঝলকায়। ওরে আয় আয় তোরা, আইরে ছুটে, আইরে অযোধ্যায়, আয় আইরে অযোধ্যায়, আয় আইরে অযোধ্যায়। হে আমার প্রিয় প্রজাগণ, হে আত্মবর্গ, রাজন্যবর্গ, মুনি ঋষিগণ, আপনারা সবাই, আজ আমি সবাইকে করজোড়ে মিনতি করে বলছি যে আজকের দিন এই অযোধ্যা নগরে, আজকের এই অযোধ্যা নগর যেন পরিপূরক হয়ে যায়, কারণ আজকে রামচন্দ্রের অধিবাস, আজকে রামচন্দ্রের শুভ অধিবাস। আগামীকাল বসবে অযোধ্যার সিংহাসনে, সিংহাসনে বসবে আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র। তাই তো আমি সবাইকে করজোড়ে নিমন্ত্রিত করেছি, নিমন্ত্রণ দিয়ে এসেছি। আর কৃপা করে যারা যারা কৃপা করে আমার এই আমার এই অঙ্গনে যারা চরণ ধুলি দিয়েছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, সবাইকে আমি সম্মান জানাই, সবাইকে আমি আত্মীয় বলে মনে ভাবি। শোনো, একটা কথা বলে রাখি, যতক্ষণ না রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসছেন, আপনারা কোনজন কিন্তু বাড়ি ফিরে যাবেন না। এক পক্ষকাল উৎসব আমাদের চলবে। আনন্দ ধরি না, আনন্দ ধরি না, আজ আনন্দের নাই রে সীমা, আনন্দ ধরি না। অপূর্ব সুন্দর সুশোভিত অলকা তিলকা চন্দনে ভূষিত করেছেন, পট্টবস্ত্র পরিধান করিয়ে দিয়েছেন শ্রীরাম জননী কৈকেয়ী মাতা। অপূর্ব সুসজ্জিত করে পট্টবস্ত্র দিয়ে অলকা তিলকা চন্দনে ভূষিত করে আজকে অধিবাস সম্পূর্ণ করলেন। অধিবাস সম্পূর্ণ করে আপন মন্দিরে গেলেন ভারত জননী। কৈকেয়ী মাতা আপন মন্দিরে গিয়ে শুধু গরিব দুঃখী কেন, কত সাধু গুরু বৈষ্ণবকে দান পরিপূরক করছেন, দান দিচ্ছেন। আর একদিকে বাজছে সানাই, একদিকে বাজছে নহবত, একদিকে মধুর সুন্দর সঙ্গীত, গায়কের কণ্ঠে উদ্ভাসিত হয়ে যায় পৃথিবীর বুকে।
কি সুন্দর, কি সুন্দর। আজ অধিবাসের পরের দিন তো শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। তাই তাই ওই দিনমণি উঠার পূর্বে, ওই সূর্য উদয় হওয়ার পূর্বে মুনি ঋষিগণ, ব্রাহ্মণগণ এবং সমস্ত প্রজাগণ সবাই যাচ্ছে। সবাই ওই 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 যে সরজু নদী, ওই সরজু নদীতে সবাই স্নান করেছেন। আর মহারাজ তো বলেই রেখেছেন সবাইকে নতুন বস্ত্র দান করেছেন। তাই তাই সরজুতে স্নান করে মুনি ঋষিগণ তারাও নতুন বস্ত্র পেয়েছেন। গরিব দুঃখী বা সমস্ত প্রজাগণের জন্য বস্ত্র তিনি রেখেছেন। কে? অযোধ্যাধিপতি, যিনি পৃথিবীর একছত্র সম্রাট মহারাজ দশরথ। আনন্দ আনন্দ। ভোর হলো বিভা গগনে গগনে অলখ লগনে, গগনে গগনে অলখ লগনে জাগে নব শোভা মরি মরি। ভোর হলো বিভা সুন্দর আজ মৃদুমন্দ বাতাস। মুনি ঋষিগণ স্নান করলেন এক পাশে, গ্রামবাসীরা তারাও এক পাশে, পুরবাসীরা তারা এক পাশে। যে যার ঘাটে যে যার ঘাটে তারা তার নিজস্ব ঘাটে তারা স্নান করলেন। কিন্তু দেখা গেল ওই ওই মুনি ঋষিদের মধ্যে একজন বৃদ্ধ ঋষি ছিলেন। তিনি কিন্তু বাবা ওই ভিড় ভাট্টায় যেতে চাইছেন না। ধীরে ধীরে সরজ নদীর এক ধারে বসে আছেন। আর জানেন তো মুনি ঋষিরা তারা কি করেন না, একটু সুযোগ পেলে কেবলই তার পরমেশ্বরের নাম জপ করতে থাকেন। বৃদ্ধ ঋষি তো, তাই তিনি এক ধারে বসে বসে জপ করেছিলেন। যখন দেখলেন যে না না অনেকে তো চলে গিয়েছে, আর এদিকে পূর্ব আকাশে উদ্ভাসিত হতে চলেছে ওই নবদিগন্ত নবরূপে নব সাজে নবরুণ। বিলম্ব করলেন না, ধীরে ধীরে যখন সরজতে নেমে স্নান করলেন। স্নান করার পরে
যখন সূর্যের দিকে তাকালেন মুনি তখন বললেন জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহারদতিম ধন্তারিং সর্ব পাপেকনং প্রণোতস্মি দিবাকরং প্রণোতস্মি দিবাকরং প্রণোতস্মি নয়ন জলে বহু ভাসিয়ে যাচ্ছেন কেন? আজকের দিনমণি মানে সূর্যদেব যে উদয় হয়েছে সবাই চলে গিয়েছে, কিন্তু লক্ষ্য করেনি সূর্যের নিকটে যে একটা কালো রেখা, সূর্যের সামনে একটা কালো রেখা দেখে এই বৃদ্ধ ঋষি, এই প্রবীণ ঋষি জানতে পেরেছে তিনি তো রামচন্দ্রকে বড় ভালোবাসে, যে আজকে রামচন্দ্রের এই আনন্দের দিনে ওই কালো ছায়াটা হচ্ছে রামচন্দ্রের জীবনের একটা কালো দিক, একটা অন্ধকার নয়না সহসা বাল্মীকি মুনি দর্শন দিলেন হে মুনিবর, কি হলো? কেন মুচ্ছমান হয়ে ধুলায় লুটে পড়ছো? কে 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 আপনি? আমায় তুমি যে চিনতে পারবে না বাবা, আমায় তুমি চিনতে পারবে না। শোনো, যার জন্য জানে তাই জয় গৌর। আজকে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে সেই সুদূর রামগড় থেকে যিনি রহমান গান শোনাচ্ছেন দেবব্রত দাস বেতার শিল্পী, ওনাকে রেখারানী দাস বাড়ি চিরঞ্জীবপুর গানে মুগ্ধ হইয়া 20 টাকা দিয়ে সম্মানিত করছেন। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরির বল, হরি বল। হরে কৃষ্ণ। আমি জানি না বাবা, না জানি সাধন, না জানি ভজন, কেমনই গাইব রাম গুণগান রামায়ণ। তবু আপনাদের মতো ভক্তকে সঙ্গে পেয়ে বড় আনন্দ পেয়েছি। আপনাদের দেওয়া আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম, আর ভগবানের চরণে জানাবো, প্রভু গো, যারা যারা তোমার এই নামামৃতকে অত্যন্ত ভালো
ভালোবাসেন। অতএব তাদের মঙ্গল কর প্রভু, মঙ্গল কর, মঙ্গল। অতঃপর মুনিবর এদিকে সরজ নদীতে স্নান করতে যাওয়া সেই বৃদ্ধ, তিনি তো ব্যাকুলিত হয়েছেন, কিন্তু দেখা গেল সহসা বাল্মীকি মুনি ভাসমান হয়ে বললেন, ঋষিব কে 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 আমাকে লক্ষ্য করে ডাকছে? আমি? কে আপনি? কে আপনি? বলুন আপনার পরিচয়। শোনো শোনো ঋষিবা, আমি তো সেই রাম সীতার জীবন নাটকের নাট্যকার। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি সেই সীতারাম, রাম সীতার জীবনের নাট্যকার আপনি, মানে আপনি লিখেছেন। তবে তবে আমি বুঝতে পেরেছি আপনি সেই মহামুনি বাল্মীকি। ঠিকই বুঝতে পেরেছ, ঠিকই চিনতে পেরেছ, কিন্তু ঋষিবর বলুন না, আপনি বলুন।